এখন আমরা দেখব হচ্ছে পোর্টফোলিও সেকশনটা। বেসিক্যালি এইটা পোর্টফোলিওরই একটা অংশ হোম পেজে থাকে। সো সেটা আমরা একটু দেখে নেই। তো এখানে পোর্টফোলিওটাকে কয়েকটা ক্যাটাগরি থেকে ভাগ করা হয়েছে। এক্সটেরিয়র, ইন্টেরিয়র, গ্রাফিক্স, মাইক্রো। সো ১ম এ আমাদেরকে কিছু ক্যাটাগরি যুক্ত করে নিতে হবে। সো এগুলো যদি হয়ে থাকে তাহলে তো এগুলি থাকলো, বা আপনি ডিলিট করে নতুন করে করতে পারেন। তো সেটার জন্য আমরা অ্যাডমিন প্যানেলে পোর্টফোলিও টাইপ ওইটাকে ক্যাটাগরি আমি বলছি। এখানে আসলে টাইপ হিসাবে আছে। তো এই যে সেই নামগুলো আমরা দেখতে পাচ্ছি এক্সটেরিয়র, ইন্টেরিয়র, গ্রাফিক্স এবং মাইক্রো। এই যে এই ৪ টা। সো আমরা যদি কোনোটাকে ডিলিট করতে চাই, লেটস সে মাইক্রোতে আমরা মাইক্রোটাকে রাখবো না। সো এটা ক্লিক করে ডিলিট। সো ডিলিট হয়ে গেল। একইভাবে আপনি কিন্তু এখানে যুক্ত করতে পারেন। সো আমি একটা টাইপ যুক্ত করে নিচ্ছি। 3D রেন্ডারিং। স্লাগটা আমি বলছিলাম আপনি এটাই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বা দিতে হবে আরকি। স্লাগটা একই টেক্সট আপনি দিয়ে দিবেন। দিয়ে সাবমিট দিলাম। এই হয়ে গেল আমাদের হচ্ছে যে ক্যাটেগরিটা যুক্ত হলো। এখানে এসে যদি রিফ্রেশ দেই মাইক্রোটা চলে যাবে আর হয়তো 3D রেন্ডারিংটা আমরা দেখতে পাবো যে চলে এসছে। সো এটাতে যদি ক্লিক করি এর আন্ডারে আসলে কোনো পোর্টফোলিও নাই। ওকে। সো আমাদের ক্যাটেগরিটা যুক্ত হলো। এবার আমরা দেখব যে কিভাবে আমরা পোর্টফোলিও এড করব। সো পোর্টফোলিওর ক্ষেত্রেও কিন্তু এই সাইজগুলো আপনাকে আমি দিয়েছি। একটু যদি দেখাই, যেমন এই ছবিগুলোর সাইজ এরকম হবে 700 বাই 990। দেন এই পেজটার জন্য পোর্টফোলিওতে যদি আমরা যাই, এটার জন্য আবার ছবির একটা নির্দিষ্ট সাইজ আছে। সেটা হচ্ছে এইটা 1000 বাই 670। এই সাইজগুলো আমাদেরকে মেইনটেইন করতে হবে। ওকে। এবার অ্যাডমিনে আসবো। এসে কোনো একটা ক্যাটেগরির আন্ডারে আমরা তো 3D রেন্ডারিং এ যেহেতু কিছু নাই ওটার আন্ডারে একটা যুক্ত করতে পারি। পোর্টফোলিও দেন পোর্টফোলিওস। এখানে নিউ বাটনে ক্লিক করব। আচ্ছা আমি আগে টাইটেলটা দিয়ে নেই। সো 3D রেন্ডারিং পোর্টফোলিও। স্লাগ আমরা এটাই দিয়ে দিব। একই টেক্সট স্লাগ হিসেবে দিব। কার আন্ডারে পোর্টফোলিওটা যাবে? 3D রেন্ডারিং। এটা দিয়ে নিলাম। দেন আমাদের এখানে ফরম্যাটটা যেভাবে আছে সেটা ওখানে অ্যাডমিনে দিয়ে দেওয়া। এখানে আছে ক্লায়েন্ট, প্রজেক্ট ডেট, প্রজেক্ট স্কোপ, আর্কিটেকচার নেম। সো ক্লায়েন্ট নেম আমি দিলাম নিউ ক্লায়েন্ট, প্রজেক্ট ডেট আজকের ডেটটাই দিলাম, আর্কিটেকচার নেম হিয়ার। দেন ডেসক্রিপশন হচ্ছে এই অংশটা, ওর পরেই যে অংশটা। সো এটা আমি নিয়ে নিলাম, কপি করলাম ডেসক্রিপশন। দেন ইমেজ ফর হোম পেজ। আর ইমেজ এখানে যেটা কি ইমেজ বলছে সেটা হচ্ছে এই ছবিটা, আর হোম পেজ হচ্ছে এই ছবিটা। সো ইমেজ ফর হোম পেজটাকে লোকেট করে দিই। এই ছবিটা দিলাম। আর পোর্টফোলিও পেজে যেটা সেটার জন্য আরেকটা ছবি, এই যে সাইজ করাই ছিল আর কি, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমরা সাবমিট দেই, হোম পেজে এসে একটা রিফ্রেশ দিব। সো আমাদের এই যে এই 3D রেন্ডারিং পোর্টফোলিওটা যুক্ত হয়েছে। যদি এইখানে পোর্টফোলিওতে আসি তাহলে দেখব ভিতরে ছবিটা সহ যুক্ত হয়েছে। এই যে 3D রেন্ডারিং এবং ডিটেইলসে যদি যাই তাহলে নিউ ক্লায়েন্ট, ডেট, 3D রেন্ডারিং সবই আমরা দেখতে পাচ্ছি। সো এইভাবে আমরা হচ্ছে পোর্টফোলিওতে আমাদের কাঙ্ক্ষিত ইমেজ, টেক্সট সবকিছু আমরা যুক্ত করতে পারবো।